তা তুমি বাগানে ফুল তুলছো শুনে ছুটে গেছিলাম, ভাবলাম মামার ভেলকির ঠিকানাটা নিশ্চয়ই ভাগ্নের জানা আছে। তা চলো দেখিনি, একবার আমাকে সেই গাছখানা দেখাবে। চলো। দেখুন মশাই, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। মামা তো মন্দিরেই আছে, তাকে গিয়ে বলুন না। এ কি কথা বলছো তুমি? আমি তখন মন্দিরে গিয়ে তাকে বিরক্ত করব? হ্যাঁ, তিনি এখন হয়তো ওই জগন্মাতার সঙ্গে বসে বাঘবন্দি খেলছেন, হ্যাঁ, কিংবা কৃষ্ণ ঠাকুরের সঙ্গে গান বাজনা করছেন। মানে আবার কি, তার তো ব্যাপার স্যাপারই আলাদা। যে মায়ের গ্রাস তুলে নিজে খেয়ে নিতে পারে, কিংবা তার রূপোর খাটে শুয়ে পড়তে পারে, তার কাজ কারবার তো একটু অন্যরকমই হবে নাকি? আচ্ছা, সে মানুষটা যে আমার আপনার মাপের মানুষ নয়, সে ততটুকু কি আপনার জানা নেই? বিলক্ষণ জানা আছে। আরে আলাদা মাপের বলেই তো ওই জানবাজারে সেজো জামাইকে জাহাজ দেখাচ্ছে। এখানে লাল জবার ডালে সাদা জবা। তা কই সেই টিকরমবাজি একবার আমাকে দেখাও। নয়তো অন্য কিছু, যেমন ধরো ওই ডাব গাছে গাব ফলেছে, কিংবা কাঁটালি কলার কাঁদিতে মর্তমান। এক ফালি ছোট মামা জোগাড় করেছিলে বাপু, এতে একবারে গোটা মন্দিরে ঘুম ধরিয়ে ছাড়বে। অত ভাবনায় আপনার কি কাজ? যার হ্যাপা সে সামলান না। অত সহজ নয়, বুঝেছো? অত সহজ নয়। ইঁদো গ্রাম থেকে সব একবার উড়ে এসে জুড়ে বসেছ, মামা ভাগ্নে ভাইপো সব এক এক করে বাসা বাঁধছ। তোমরা এখানে যা খুশি করবে, আর আমরা শহরে বসে থেকে তোমাদের একেবারে বসে থাকবো। কেমন? তোমরা বলবে জল উঁচু, আমরা মানব। তোমরা বলবে জল নিচু, আমরা রাগ আরবো না। তা যা পারবেন তাই করুন না, আমাকে মিছে বলে লাভ কি? মিছে বলছি না, শোনো, এখন থেকে যদি সাবধান না হও, তোমাদের ঘটি বাটি একেবারে চটি করে ছেড়ে দেব। হাসছে যে বড়, বলি আমার কথায় কি তোমার কাতুকুতু লাগলো নাকি? আসলে কি জানেন, আপনার যে কোনো কথা নেই সেটা বুঝে হাসি পেল। তুমি জানো আমি কে? আপনি যাই হন, এই মন্দিরে যে কলকে পাচ্ছেন না সেটা আমি জানি। আপনি তো এই জানবাজারের রাজবাড়িতে ঘন্টা টন্টা নাড়েন। তা বলে শুনে রাখুন, এখানে কোনো সুবিধা হবে না। তুমি ছোকরা অতি বেপরোয়া তো। কি করি বলুন? আপনাকে উচিত কথাটুকু না বললে ক্ষান্ত হবেন বলে তো মনে হচ্ছে না। ঠাকুর, ও হৃদয় ঠাকুর, কি? আরে এখানে কি করছে? কেন? আপনার ছোট মামা নাকি আজ পুজো করবেন। ছোট মামা? হ্যাঁ। তা ভালোই তো, মন চেয়েছে করুক না। এ তো ছেলে খেলা হচ্ছে না কি? সকালে আপনি একরকম ভোগের কথা বলে এলেন, উনি এখন রান্নাঘরে গিয়ে ভোগ পাল্টাতে বলছেন। ঠাকুররা সব রাগারাগি করছে। মুশকিল। ঠিক আছে, আমি দেখছি। চলুন চলুন ও চলুন। মাধব, আহ, মাধব, আপনি আমার পিছু ডাকেন কেন? দেখছেন বিপত্তির এক শেষ। আচ্ছা তোমাদের সকলকে বাবু ওই পাগলটা কি করে একসঙ্গে বশ করলো বলো দেখিনি? আমাদের কথা আর বলবেন না হালদার মশাই, আমরা বড় জাতাকলে পড়ে গেছি। তা যাও, সকলে মিলে রানীমার কাছে গিয়ে দরবার করো। হ্যাঁ, তাকে বুঝিয়ে বলো যে ওই ছোট ভরচাজ মন্দিরের কাজে সব গোলমাল করে দিচ্ছে। তা বলবো কেন? বাজে কথা বললে ধর্মে সইবে? তাছাড়া ছোট বাচ্চাদের পুজো আপনি দেখেছেন? দেখিনি, তবে শুনেছি। তা এটা শোনেননি? ছোট বাচ্চার পুজো করতে বসলে মন্দিরের চেহারা পাল্টে যায়। পুজো করতে করতে তাকে দেখলে অতি বড় ভণ্ড আকুল না হয়ে পারে না। বাইরে যদি জানাজানি হয় যে ছোট বাচ্চার পুজো করছেন, দক্ষিণেশ্বর ভেঙে লোকের ঢল নামবে। ভগবানের প্রকাশে মন্দির একেবারে গমগম করতে থাকবে। হ্যাঁ, করবে ওর পাগলামতে। ভগবান সইছেন তো পাগলামি? সইছেন কিনা জানো? তোমরা সব একেবারে ভগবানের ঠিকাদারি নিয়ে বসে আছো। যত সব বলি, ওই পাথরের মূর্তি কি জনে জনে ডেকে বলবে আমি সইছি না, এইসব পুজো পাঠ আমার ভালো লাগছে না? জনে জনে ডেকে বলবেন না রানীমাকে স্বপ্নে দেখা দিয়ে বলবেন, তা জগন্মাতার নিজের ভাব। তবে জাগ্রত দেবস্থান, এখানে কোনো অনাচার হলে খবর ঠিকই পৌঁছতো। তোমার মাতা? আপনার কথা আমি বুঝি না হালদার মশাই। নিজেই নিজের প্যাচে জড়িয়ে মরেন প্রথম, তারপর ছাড়া পেতে লোক ডাকেন। তা ছাড়া পাবেন কি করে?
ফাঁসের লেজা এক হাতে তো মুড়ো অন্য হাতে, দুই দিকে দুই হাতে খিচ্ছেন আর ফাঁস শক্ত হচ্ছে। বলুন। সব একেবারে এক গোত্র। কি গো মামা, তুমি পুজো করবে নাকি আজ? দেখে কি মনে হচ্ছে তো? সেই জন্যই তো আমি এখানে বসেছি। আসলে তোমার তো মন বোঝা ভার। কই সকালে ঘুম থেকে উঠে একবার বলেছ? এত কৈফিয়ত চাস না তো বাবু, আমি পারি না। হঠাৎ মনে হলো কদিন ধরে মায়ের ঘরে আসা হচ্ছে না, তাই পায়ে পায়ে চলে এলুম। মাকে দেখেই বুঝলুম তোদের ভোগ দেওয়াতে কদিন মায়ের খাওয়াই হয়নি। কিরকম? আসলে কি জানিস, আমার হাতে ছাড়া মায়ের মুখে খাবারই রোচে না। তোরা তো সব নমো নমো করে সারিস। কি বলো মামা? কেন রে? তুমি নিজে আমাকে এই থানের ভাত দিয়েছো, আজ বলছো আমি নমো নমো করে সারি। সেজবাবু জানলে কি হবে বলো তো? কথা হচ্ছে তোতে আমাতে, সেজবাবু জানবে কেমন করে? মা কি সেজবাবুকে ডেকে এসব বলবে নাকি? হ্যাঁ মা, তুই কি বলবি নাকি? হরিদে হৃদে দেখ দেখ মায়ের অবস্থা দেখ। আমার হাতে খাবে বলে আর তর সইছে না। দেখ না, আমাদের কথা শোনারই তাল নেই। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। আরে বেচারি খিদেতে একেবারে ছটফট করছে। ছোট মামা, একটা কথা বলবো? বল বল, বলে যা, আমি শুনছি। তোমার এই বাড়াবাড়িটা একটু কমা। কিসের বাড়াবাড়ি? এই যে এমন একটা ভঙ্গি করছো, তুমি ছাড়া অন্য কেউ ঠিক মতো মায়ের ভোগের কাজটুকু করতে পারে না, এটা কি ঠিক? হেসো না হেসো না, আমি তোমার নিজের লোক, তোমার ভাগ্নে, আপনজন, আমি কিছু বলবো না। কিন্তু অন্যজন, মা শুধু তোমারই কিংবা একা তুমিই মায়ের, আর সবাই কি বানের জলে ভেসে এসেছে? এ ভাব কিন্তু তোমার ক্ষতি করছে মামা। তুই একটু ক্ষমা দে দেখিনি, তোর বক্তব্য আমি পরে শুনছি। তোমার এই এসবের কারণের জন্যই তোমার উপর সব রাগ করে, তোমাকে পাগল, তোমাকে ভণ্ড বলে। তুই থাম দেখিনি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই কর। কথা শোনে না। ওরে দাঁড়া রে, মাকে জবা বিল্লার্ঘ দিয়ে পুজোটা সেরে খাইনি, তারপরে কথা শুনছি। দাঁড়া মা দাঁড়া, তোকে দিচ্ছি। আরে বেচারির একদম মুখ চোখ সব শুকিয়ে গেছে। রোজ রোজ মন্ত্রটা বলি। বুঝেছি বুঝেছি, তোরা তর্স হয়েছে না। নে মানে খেয়ে নে মা, খেয়ে নে। খা মা খা, ভালো করে খা, তৃপ্তি করে খা, খা। শ্রীরাম